ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে বানি বান্ডেল নিয়ে রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম। তো বানি বান্ডেলের রিং ইভেন্ট কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দিনে তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা ফ্রেশল ইভেন্ট নিয়ে, যে ফ্রেশল ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে অফিসিয়াল ফ্রেশল ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো অ্যানিমেশনটা নিয়ে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ফ্রেশল ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। সো কেউ যদি বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে পারো। আর এটা আসবে হচ্ছে এই মাসের 13 তারিখ। হ্যাঁ গাইস, 13 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে অ্যানিমেশন নিয়ে একটা ফ্রেশল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। সো আমার কাছে মোটামুটি ভালো লাগলো অ্যানিমেশনটি, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা 100% শিওর থাকো 13 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই ফ্রেশল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। এবার আসি হচ্ছে আরেকটা ফ্রি ইভেন্ট নিয়ে, যে ফ্রি ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ফ্রি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখান থেকে টোকেন পেয়ে যাবা। আর সেই টোকেনের সাহায্যে এখানে একটা বান্ডেল দেখতেই পাচ্ছ। তো এই সম্পূর্ণ বান্ডেলটা তোমরা এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তাছাড়াও কিন্তু এখানে কি করা হয়েছে, MP40 একটা স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো এটার ক্রেডিট রেখে দেওয়া হবে, অথবা গান স্কিনটা চেঞ্জ করো, অন্য গান স্কিন এড করলেও করতে পারে। তাছাড়াও কিন্তু এখানে সেই ওপি লেভেলে যে বান্ডেলটা মানে জার্সি রেখে দেওয়া হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো জার্সিটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো এইটা ফ্রিতে দিচ্ছে, সত্যি বলতে আমার বিশ্বাসই হচ্ছে না। তো এই জার্সিটা তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। সো বিভিন্ন সার্ভারে কিন্তু অলরেডি এই ইভেন্টটা স্টার্ট করা হয়েছে। আর ইভেন্টের যে মিশনগুলো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু মিশনগুলো রিভিউ করতেছি। তো সিম্পল এই মিশনগুলো তোমরা কমপ্লিটের মাধ্যমে এখান থেকে টোকেন পেয়ে যাবে। আর টোকেনের সাহায্যে তোমাদের যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এগুলো কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবা। ইভেন্টটা যেহেতু এখন বাইরে বিভিন্ন সার্ভারে দেওয়া হয়েছে, আর আমাদের সার্ভারের জন্য আসবে হচ্ছে গাইস আগস্ট মাসে। হ্যাঁ গাইস, আগস্ট মাসে নিউজ পাচ্ছি এই ফ্রি জার্সি ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। সো যেহেতু গাইস নিউজ পাচ্ছি অবশ্যই কিন্তু আসবে, একটু ওয়েট করো। আগস্ট মাসে কিন্তু অবশ্যই তোমরা ফ্রি এই জার্সি ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য দেখতে পারবা। আর শুধুমাত্র কিন্তু এই ফ্রি জার্সি ইভেন্ট না, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আগস্ট মাসে জার্সি ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস, জার্সি ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না। আমার যতটুকু মনে হচ্ছে যে প্রায় 2 বছর হয়ে গিয়েছে জার্সি ইভেন্ট গেমের ভিতরে আসতেছে না। অবশেষে কিন্তু নিউজ পাচ্ছি আগস্ট মাসে কিন্তু ফ্রি একটা জার্সি ইভেন্ট স্টার্ট করা হবে। এরই পাশাপাশি জার্সি রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। যে জার্সি রয়্যাল ইভেন্টের ভিতরে এখন অনেকগুলো জার্সি রয়েছে যেগুলো কিন্তু এখন আসছে গেমের ভিতরে। তো সেই জার্সিগুলো আসবে এবং কি নতুন করে আরো কয়েকটা জার্সি ডিজাইন করা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই জার্সি রয়্যাল ইভেন্টটা আসবে। তো আমি জানি গেছি তোমরা অনেকে ওয়েট করতেছো জার্সি ইভেন্টের জন্য, আমি নিজে কিন্তু ওয়েট করতেছি। সো সমস্যা নেই, যেহেতু নিউজ পাচ্ছি অবশ্যই কিন্তু আগস্ট মাসে তোমরা ফ্রি জার্সি ইভেন্ট প্লাস আমাদের যে জার্সি পেড ইভেন্ট সেটাও অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে OB15 আপডেটের কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু প্যান্ট রেগুলার রিভিউ করে দেখিয়ে দিয়েছি, প্যান্ট, জুতো, এছাড়াও আগে এখানে আরো বিভিন্ন রকম আইটেম ডেট তোমাদের রিভিউ করবো। এই সবগুলো আইটেম ডেট কি করা হচ্ছে আমাদের OB15 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। অর্থাৎ তোমরা স্ক্রিনে পর যে প্যান্ট, জুতো, বান্ডেলগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে OB15 আপডেটের আইটেম ডেট। এখন শুধুমাত্র এই সবগুলো আইটেম ডেটের পিএনজি হাতে পেয়েছি, তার জন্য পিএনজি গুলো রিভিউ করতেছি। তো যখন গাইস ভিডিও আকারে এই আইটেম ডেট গুলো হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে আবারও রিভিউ করবো। আর OB15 আপডেটের যে নতুন দুইটা কাটার স্ক্রিন ডিজাইন করা হয়েছে, সেই দুইটি কাটার স্ক্রিনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এবং কি পেনের স্ক্রিন, বেডের স্ক্রিন এগুলোও দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর। শুধুমাত্র কিন্তু এই আইটেম ডেট গুলো না, আরো কিন্তু অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে। তার মধ্যে কিন্তু কি করা হচ্ছে কয়েকটা গান স্ক্রিন ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কয়েকটা গান স্ক্রিন রিভিউ করতেছে, যেগুলো আমাদের OB15 আপডেটের পর অ্যাভেলেবল করা হবে। আর নতুন করে কিন্তু একটি M187 স্ক্রিনও ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো আপডেটের পর কিন্তু অবশ্যই এই সবগুলো আইটেম ডেট নিয়ে গেছে ইভেন্ট আসা শুরু করে দিবে। এছাড়াও কিন্তু আমাদের OB15 আপডেটের পর যে ইমোটগুলো আসবে সেগুলোর পিএনজি তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইমোটগুলোর পিএনজি প্লাস অ্যানিমেশনগুলোর পিএনজি রিভিউ করতেছি। ইমোট প্লাস এই অ্যানিমেশনগুলো কিন্তু অবশ্যই তোমরা OB15 আপডেটের পর গেমের ভিতরে দেখতে পারবা ইভেন্ট আকারে। তো সমস্যা না গেছে, একটু ওয়েট করো। এই সবগুলো আইটেম ডেটের ভিডিও গেছে 2-1 দিনের মধ্যে হাতে পাবা, তখন কিন্তু অবশ্যই তোমাদের সবগুলাই রিভিউ করবো। আর আমি তোমাদের
তোমাদের কিন্তু বলেছিলাম যে স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এটার যে পিএক্স এর ভিডিওটা সেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো মেন পিএক্স এর ভিডিওটা এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য রিভিউ করতে পারলাম না, তবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু রিং ইভেন্টটা আসবে। তো এখান থেকে শুধুমাত্র কিন্তু মানি হিস্টে যে বান্ডেলটা রিভিউ করতেছি, এই মানি হিস্টের বান্ডেলটা এখান থেকে চেঞ্জ করে এখানে অন্য আইটেম ডেট দিয়ে দিবে। আর স্কোয়াড গেম কোলাবরেশনটি স্টার্ট করা হবে 14 তারিখ থেকে। সো রিং ইভেন্টে মেবি 15 তারিখ অথবা কিন্তু 16 তারিখে অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের পিএক্স এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু তখন অ্যাভেলেবেল করা হবে। তো এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু 4টা ফিস্ট স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো কি করা হচ্ছে, আপকামিং সময়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। আর এখানে তোমরা যে ফিস্ট স্কিনগুলো দেখতেই পাচ্ছ, এই 4টা ফিস্ট স্কিন হয়তো বা থাকবে, তা না হলে কিন্তু এখান থেকে 2-1টা ফিস্ট স্কিন চেঞ্জ করে অন্য ফিস্ট স্কিন দিতে পারে। কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে একটা পিএক্স এর ভিডিও, আর পিএক্স এর ভিডিওর ভিতরে যে আইটেম বেরগুলো শুরু করানো হয় ইভেন্ট আসার পর কিন্তু সেম আইটেম বেরগুলো থাকে না, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। এর জন্য বললাম এখান থেকে 2-1টা ফিস্ট স্কিন চেঞ্জ করলেও করতে পারে, তা না হলে কিন্তু এগুলো নিয়ে রিং ইভেন্টটা আসবে। আর একটা ফিস্ট স্কিন বের করতে মেবি তোমাদের 1000 থেকে 1500 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গেস, তোমরা যদি 1000 থেকে 1500 ডায়মন্ড এখানে স্পেন্ড মারো তাহলে কিন্তু অনায়াসেই এখান থেকে একটা ফিস্ট স্কিন বের করতে পারবা। আর ফিস্ট স্কিনের ইভেন্টে মেবি 1 থেকে 1.5 মাসের মধ্যে আসবে। হ্যাঁ গেস, 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর গাইস, তোমরা অনেকে জানতে চাইছিলে আমাদের গেমের ভিতরে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। তো আর্টিক ব্লু বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন। দেখো গাইস, আর্টিক ব্লু বান্ডেল কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। এরকম রিং ইভেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু রিটার্ন করা হবে। বাট আপাতত আর্টিক ব্লু বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে না, হয়তো বা আমাদের OP15 আপডেটের পর আসলেও আসতে পারে, তাছাড়া কিন্তু এখন কোনোভাবে আসবে না। অনেকে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে নিউজ চাইছিল, তার জন্য এটাও জানালাম। তো দেখা যাক কি করা হয়। আপকামিং সময় যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদের আপকামিং ভিডিওতে জানাবো। এবার আসে হচ্ছে ভিডিওর মেন টপিক, মানে হচ্ছে বানে বান্ডেলের ইভেন্ট নিয়ে। সো কি করা হচ্ছে, বানে বান্ডেল নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। আর রিং ইভেন্টের ভিতরে তোমরা যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ, 2টা বান্ডেল রিভিউ করতেছি, এগুলা কিন্তু অবশ্যই মেন প্রাইস হিসেবে থাকবে। আর সাবমেন্ট আইটেম হিসেবে মানে সেকেন্ড প্রাইস হিসেবে কি করা হবে, আমাদের OP15 আপডেটে নতুন করে কিন্তু বান্ডেল থিমে করে একটা আইটেম ডেট ডিজাইন করা হয়, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এগুলা কিন্তু OP15 আপডেটের জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে বান্ডেল থিমে। তো বান্ডেল প্লাস এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে আমাদের গেমের ভিতর। আর যেহেতু বান্ডেল থিমে এই আইটেম ডেটগুলো কি করা হয়েছে, OP15 আপডেট স্পেশাল ডিজাইন করা হয়েছে, অবশ্যই কিন্তু OP15 আপডেটের পর বান্ডেল প্লাস আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলোর কথা বললাম এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে। তো তোমরা 100% শিওর থাকো, আমাদের OP15 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।